নমস্কার। আজকে মাধ্যমিকের জীবনবিজ্ঞানের বংশগতি যে চ্যাপ্টারটা রয়েছে ওখান থেকে যে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বন্যান্ধতা এই রোগগুলো আছে, এগুলো রোগের একটি আজকে আলোচনা করব, যেটা হচ্ছে থ্যালাসেমিয়া। কোনো পিতা যদি থ্যালাসেমিয়ার বাহক হয় এবং কোনো মাতা যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে তাদের সন্তানদের মধ্যে কত শতাংশ থ্যালাসেমিয়ার হওয়ার সম্ভাবনা আছে সেটা আজকে দেখব আমরা চেকার বোর্ডের সাহায্যে। ঠিক আছে, দেখো এবার দেখো এখানে টিএস মানে লিখেছি থ্যালাসেমিয়া সৃষ্টিকারী প্রচ্ছন্ন এলিল, আর টিএস প্লাস মানে হচ্ছে স্বাভাবিক এলিল। এবার দেখো বাহক মাতা বাহক পিতা মানে টিএস আর টিএস প্লাস, টিএস প্লাস, টিএস আর টিএস প্লাস কি আমরা বলে দিয়েছি। এবার দেখো এখানের মধ্যে আমি যদি এখানকার টিএস নিলাম আর এখানকার টিএস প্লাস নিলাম আর টিএস নিলাম, ঠিক আছে, আবার এখান থেকে টিএস নিলাম, আবার এখান থেকে টিএস প্লাস নিলাম। দেখো এখানকার মধ্যে যদি ক্রস মানে গুণ করি, দেখো টিএস প্লাস আর টিএস প্লাস হয় দুইটাই, তার মানে স্বাভাবিক সন্তান। যেহেতু আমাদের টিএস প্লাস যে স্বাভাবিক এলিল, তাহলে আমরা কি পেলাম? স্বাভাবিক সন্তান পেলাম। আবার এটার সাথে যদি গুণ করি, দেখো টিএস প্লাস আর হচ্ছে টিএস মানে টিএস প্লাস একটা টিএস মাইনাস, তার মানে এটা কি? বাহক সন্তান। আবার এটার সাথে এটা যদি গুণ করি, দেখো টিএস প্লাস আর টিএস, তার মানে এটাও কি? বাহক সন্তান। এটার সাথে যদি আমরা এটা গুণ করি টিএস আবার টিএস, দেখো টিএস মানে কি? থ্যালাসেমিয়া সৃষ্টিকারী প্রচ্ছন্ন জিন, তার মানে এটা আক্রান্ত সন্তান। তার মানে 25% কি? স্বাভাবিক সন্তান, তাই তো। আবার কি 50% বাহক সন্তান আর 25% আক্রান্ত সন্তান। তার মানে বোঝা গেল যে বাহক পিতা এবং বাহক মাতা যদি থ্যালাসেমিয়া আক্রান্ত থাকে, বাহক থাকে, তার মানে তার পরবর্তী প্রজন্ম সন্তানদের মধ্যে এই 25% সন্তান স্বাভাবিক হতে পারে, 50% সন্তান কি বাহক হতে পারে, 25% সন্তান কি আক্রান্ত হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।